হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আলোচনা করব বাংলাদেশি মুদ্রা। বাংলাদেশি মুদ্রা দুই প্রকার, এক ধাতব মুদ্রা, দুই কাগজি মুদ্রা। ধাতব মুদ্রা বলতে আমরা পয়সাকে বুঝি, যেমন 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা। আর কাগজি মুদ্রা বলতে আমরা নোটগুলোকে বুঝি, 1 টাকার নোট, একইভাবে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এই নোটগুলোকে বুঝি। বাংলাদেশে 3 ধরনের ধাতব মুদ্রা প্রচলিত রয়েছে। একটা হচ্ছে 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা। আর কাগজে নোট প্রচলন রয়েছে 10 প্রকার, যেমন 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট। টোটাল 50 টাকার নোট 9 প্রকারের নোট চালু আছে। এখন আসি আমরা মুদ্রার অঙ্ক নিয়ে। আমাকে এখানে কতগুলো পয়সা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে 1 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 25 পয়সা, 50 পয়সা। আমরা মুদ্রা এবং পয়সা এই দুইটাই নিয়ে অঙ্কগুলো দেখে নিই। আসো, 500 টাকা যোগ 20 টাকা, তাহলে কত হবে? 500 টাকার সাথে 20 টাকা যোগ করলে 520 টাকা। 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 25 পয়সা, তাহলে 50 পয়সা 50 পয়সা, দুটো মিলে হয়ে গেল 100 পয়সা। এক্ষেত্রে আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তো আমরা এটা কীভাবে বের করব? আমি খাতায় লিখে দেখাচ্ছি। পঞ্চাশ পয়সা 50 পয়সা যোগ করলে 100 পয়সা, যোগ 25 পয়সা সমান 125 পয়সা। এক্ষেত্রে আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তো 125 পয়সা সমান 1 টাকা 25 পয়সা। এবার আসি আর পরেরগুলো। ছবি 500 টাকা 50 পয়সা 25 পয়সা, তাহলে 500 টাকা 50 পয়সা আর 25 পয়সা দুটো যদি আমি যোগ করি তাহলে 75 পয়সা। 500 টাকা 75 পয়সা। 100 টাকা 100 টাকা দুটোই যোগ করলে হবে 200 টাকা। 25 পয়সা 5 পয়সা দুটোই যোগ করলে হবে, 25-এর সাথে 5 যোগ করলে হয় 30 পয়সা। 500 টাকা 10 টাকা, তাহলে 500 টাকার সাথে যখন 10 টাকা যোগ করব 510 টাকা। 10 পয়সা 50 পয়সা, মোট 50-এর সাথে 10 যোগ করলে 60 পয়সা। 200 টাকা 5 টাকা, 200 টাকার সাথে যখন আমি 5 টাকা যোগ করব তখন 205 টাকা। 50 পয়সা 25 পয়সা দুইটাই যখন আমি যোগ করব 50-এর সাথে 25 যোগ করলে 75 পয়সা। এবার আসো পড়ি এবং অঙ্কে লিখি। আমাকে এখানে কথাই দিয়ে দিয়েছে, সেগুলোকে আমার অঙ্ক তোমাদের খাতায় করে দেখাবো। 45 পয়সা,
তার মানে 12, 1 এর 2 12, 12 টাকা 45 পয়সা। 500 টাকা 62 পয়সা। 500 টাকা 62, 6 এর 2 62 পয়সা। 725 টাকা 75 পয়সা। 725, তার মানে শতকের ঘরে 725 টাকা 75 পয়সা। 1250 পয়সা। 1200 টাকা হবে এখানে একটা টাকা 50 পয়সা, তার মানে 1000, হাজারের ঘরে 250 পয়সা। 955 টাকা 30 পয়সা। 900, শতকের ঘরে 9, 955 টাকা 30 পয়সা। 3825 টাকা 32 পয়সা, তার মানে হাজারের ঘরে 3, 3825 টাকা 32 পয়সা। এক্ষেত্রে অনেকের যদি সংখ্যা লেখা ভুল হয় তাহলে একক দশক হিসেবে গুনতে পারো। একক, দশক, শতক, হাজার এভাবে দিলে 3825, তাহলে হাজারের ঘরে 3, 3825, 2 এর 5 25, এভাবে দিলে সংখ্যা লেখার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন আমি আরেকটা দেখাই, 1200, হাজারের ঘরে 1, 1200, দশক আর এককের ঘরে কোনো কিছু নেই যখন শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে আমাকে বলছে যদি 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট থাকে তবে টাকার পরিমাণ কত। এটা আমি খাতায় করে দেখাচ্ছি। যদি 10 টাকার 2টি নোট, 10 টাকার 2টি নোট মানে হচ্ছে 10 দিয়ে 2কে কি করা, গুণ করা। 10 টাকার 2টি নোট, 10 গুণ 2 সমান 20 টাকা। 500 টাকার 2টি নোট, তার মানে 500 গুণ 2 সমান 2 এর সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে 0 গুণ করলে 0, 5 দুগুণে 10 টাকা। 0 এর সাথে 0 যোগ করলে 0, 2 এর সাথে 0 যোগ করলে 2, 0 1 টাকা। তাহলে 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট সমান 1020 টাকা। পাঁচ টাকার 20টি নোট সমান কত টাকা। তাহলে 5 টাকার 20টি নোট যদি বের করতে হয় টাকার সাথে যতটি নোট বলবে সেটা গুণ করতে হবে। যেমন 5 টাকার 20টি নোট, 20 দিয়ে 5কে গুণ করা, 5 দুগুণে 10, 5 0 0, 5 দুগুণে 10, তার মানে 100 টাকা। 50 টাকার 4টি নোট, তার মানে 50কে 4 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ যত টাকার নোট বলবে তত টাকার সাথে নোটের গুণ, যত টাকা বলবে সেটার সাথে যতটি নোট বলবে সেটা কি করতে হবে, গুণ করতে হবে। যেমন 50 টাকার 4টি নোট, তার মানে 50 দিয়ে 4কে গুণ করো, 4 0 0, 4 5 20, 200 টাকা। 20 টাকা 10টি নোট, 20 দিয়ে 10কে গুণ, 0 0, 2 দিয়ে 0কে গুণ করলে 0, 1 0 0, 2 1 2, 200 টাকা। 10 টাকার 5টি নোট, আমরা জানি 5 দিয়ে 10কে গুণ করলে 5 10 50। 1 টাকার 100টি নোট,
1 টাকার 100টি নোট মানে 1 দিয়ে 100কে গুণ করা, 100কে 100। 2 টাকার 50টি নোট, 50কে 2 দিয়ে গুণ করা, 50 2 গুণে 100। 100 টাকার 5টি নোট, 100 টাকার 5টি নোট মানে হচ্ছে 100কে 5 দিয়ে গুণ করা, 100কে 5 দিয়ে গুণ করলে 500 টাকা। 50 টাকার 2টি নোট, 50 টাকার 2টি, 500 টাকার 2টি নোট, 502, 2 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 5 দিয়ে গুণে 10, 1000 টাকা। এখন আসো 10 টাকার কতটি নোট সমান 200 টাকা। আমাকে এখানে টাকা দিয়ে দিয়েছে কিন্তু কয়টি নোট লাগবে সেটা বলে দেয়নি, মানে কত টাকা নেব সেটাও বলে দেয়নি। 10 টাকার কতটি নোট নিলে 200 টাকা হবে, তার মানে 10 দিয়ে 200কে কী করতে হবে, ভাগ। 200 ভাগ 10, 10 20-এর মধ্যে 2বার যায়, 10 দুগুণে 20, 0 0, তার মানে 10 টাকার 20টি নোট নিলে 200 টাকা। 100 টাকার কতটি নোটে 1000 টাকা, তার মানে 100 দিয়ে 1000কে কী করতে হবে, ভাগ করতে হবে। 100 1000, 100 100-র মধ্যে একবার যায়, 100কে 100, 0 0। 100 টাকার 10টি নোট সমান 1000 টাকা। 5 টাকার কতটি নোট সমান 100 টাকা, 5 টাকার 100, 5 দিয়ে 100কে ভাগ করা, 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, 0 20। 5 টাকার 20টি নোট সমান 100 টাকা। 20 টাকার কতটি নোট সমান 200 টাকা, তাহলে 20 দিয়ে 200কে ভাগ করা, 20-এর মধ্যে একবার, 20-একে 20, 0 0, তাহলে 20 টাকার 10টি নোট সমান 200 টাকা। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।